ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। মকর রাশি, ক্যাপ্রিকন, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং পেশাগতভাবে গুরুত্বপূর্ণ দিন। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে তুলা রাশিতে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করবে, যা আপনার কাজের প্রতি মনোযোগ এবং সাফল্যকে প্রবল রাখবে। অপরাহুর পর চন্দ্র আপনার একাদশ ঘরে বৃশ্চিক রাশিতে অর্থাৎ লাভের ঘরে প্রবেশ করতে চলেছে, যা আপনার আয় এবং ইচ্ছা পূরণের জন্য অসাধারণ। তবে আপনার রাশি থেকে অষ্টম ঘরে রবির অবস্থান কিছুটা মানসিক চাপ এবং অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মূলত আপনার কর্মজীবন এবং আর্থিক লাভের উপর কেন্দ্রীভূত থাকতে চলেছে। দিনের শুরু থেকে আপনি কাজের অত্যন্ত মনোযোগী থাকবেন এবং আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন। সম্মান, প্রতিপত্তি, পরিচিতি সবই আজ আপনার হাতের মুঠোয় থাকবে। তবে অষ্টম ঘরে রবির কারণে কিছুটা গোপন উদ্বেগ বা স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। যে কোনো পরিস্থিতিতে আজকের দিনে আপনারা সতর্ক থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবনের জন্য আজ একটি অসাধারণ দিন। দশম ঘরে চন্দ্রের অবস্থান আপনার কাজের জায়গায় সম্মান এবং প্রশংসা এনে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে অত্যন্ত খুশি হবেন এবং পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। দিনের শেষে একাদশ ঘরে চন্দ্রের অবস্থান আপনার কাজের মাধ্যমে আর্থিক লাভের নিশ্চিত ফল দিতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ সাফল্যের দিন। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হবে এবং ব্যবসায়িক প্রসার ঘটাবে। নতুন কোনো চুক্তি বা বড় কোনো অর্ডার পাওয়ার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের শেষে ভালো পরিমাণে আর্থিক লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ অনুকূল, বিশেষ করে যারা কেরিয়ার ভিত্তিক পড়াশোনা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ বিশেষভাবে লাভবান হবেন। আপনার পরিশ্রম এবং একাগ্রতা আপনাকে সাফল্য এনে দিতে যাবে।
যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি ভালো। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। একাদশ ঘরে চন্দ্রের আগমন আপনার আয়ের পথ প্রশস্ত করবে। চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে আর্থিক লাভবান হওয়ার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন। তবে অষ্টম ঘরে রবির অবস্থানের কারণে অপ্রত্যাশিত কোনো খাতে অর্থ ব্যয় হতে পারে, তাই খরচের ব্যাপারে কিছুটা সতর্কতা থাকাই ভালো। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? কাজের ব্যস্ততার কারণে আজ আপনি প্রেমের সম্পর্কে খুব বেশি সময় দিতে পারবেন না, তবে সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ভালোই থাকবে। দিনের শেষে সঙ্গীর সঙ্গে আপনার সফলতা ভাগ করে নিলে আপনাদের সম্পর্ক ভালো হয়ে উঠবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকতে চলেছে, তবে কাজের চাপে আপনি পরিবারকে কিছুটা কম সময় দিতে পারেন। পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন হতে পারে। পিতার স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা মিশ্র ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে উদ্দীপনা এবং শক্তি থাকলেও অষ্টম ঘরে রবির কারণে গোপন কোনো রোগ, হজমের সমস্যা বা মানসিক চাপ দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়েই চলুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু খুবই জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে দিনটিকে আরো শুভ করতে এবং বাধা দূর করতে সকালে স্নানের পর শনিদেবের মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ জপ করুন। সম্ভব হলে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাধ্য মতো সাহায্য করুন। এটি আপনার কর্মক্ষেত্রের বাধা দূর করে মানসিক শান্তি প্রদান করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।